যদি কোনো মা বোন চায় যে আমার স্বামী দীর্ঘদিন বেঁচে থাকুক, আল্লাহ আমার স্বামীর হায়াত বিরুদ্ধ করে দেয়, তাহলে ওই স্ত্রী যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। কিতাবের ভিতরে আসছে দান একমাত্র মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে, দান ছাড়া অন্য কোনো আমল মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে না। যদি কোনো স্বামী চায় যে আমার স্ত্রীকে আল্লাহ হায়াত বিরুদ্ধ করে দেয়, ওই স্বামী যেন গোপনে আল্লাহ রাস্তায় কিছু দান করে, এই দান রব্বুল আলামিন তার স্ত্রীকে হায়াত বিরুদ্ধ করে দেবে। আর স্বামী আর স্ত্রী একত্রিত হয়ে যদি চায় যে আমরা অনেক দিন আল্লাহ আমাদের হায়াত দেখ, আমরা অনেক যুগ পর্যন্ত বেঁচে থাকি, অনেক বছর পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক, তাহলে তারা যেন তাদের সবচেয়ে মূল্যবান জিনিস, পছন্দের জিনিস বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ বলছে আমি তোমাদের যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, তুমি তো কিছুই ছিলে না, তুমি তো সামান্য 100 টাকা পানি ছিলে, সেখান থেকে আমি তোমার দুনিয়ার বুকে বিশাল করে সৃষ্টি করেছি, ধন সম্পদ দিয়েছি, ব্যবসা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, চাকরি দিয়েছি, শিক্ষিত বানিয়ে দিয়েছি। এখন যেহেতু আমি তোমার রিজিক দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, ওর থেকে কিছু ব্যয় করো আমার রাস্তায়, আমার রাস্তায় আমার জন্য কিছু দান করো, কিছু ব্যয় করো। কখন ব্যয় করবো? আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, নতুন একবার যদি মৃত্যু তোমাদের সামনে এসে যায়, তখন তোমরা আফসোস করে বলবে, হে আমার প্রতিপালক, হে রব্বুল আলামিন, না বুঝে দান করতে পারি নাই, ব্যয় করতে পারি নাই, এখন যেহেতু আমার বোঝার শক্তি হয়ে গেছে, আমার কয়েক বছরের জন্য সময় দিন, আমার সব অর্থ সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করে দান করে দেব। আল্লাহ বলে সেদিন তোমাদের আর সময় দেওয়া হবে না, আফসোস আফসোসে থেকে যাবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তের ভিতরে ধনীকে ফকির বানাইতে পারেন আর ফকিরকে ধনী বানাইতে পারেন, এটার জন্য সুন্দর একটা ঘটনা আলেম ক্লাসের আরবি প্রথম পত্রে লেখা আছে। এক দেশের একজন বাদশা বিবাহ করছেন, সকালবেলা নতুন স্ত্রীকে নিয়ে খাইতে বসছেন, হঠাৎ তার ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক এসে বলছে, আমি কয়েকদিনের না খাওয়া, আমাদেরকে একটু সাহায্য করা যায়, একটু খাবার কি খাওয়ানো যায়? ঘরের ভিতর থেকে কোটিপতি বাদশা ধমক দিয়ে বলে, আইরে ভিক্ষুক, আসার কি আর সময় পাইলি না? আমি আমার নতুন স্ত্রীকে নিয়ে খাইতে বসছি, এখন তোর খাবার দেওয়া তো দূরের কথা, বরং তারে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে করে দেওয়া হয়েছে। ভিক্ষুক মনের দুঃখ নিয়ে, মনে কষ্ট নিয়ে তার দরজার সামনে থেকে এখান থেকে চলে গেল। কয়েক কাল পর এর মধ্যে মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায়। আস্তে আস্তে এই কোটিপতি বাদশা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর টাকা পয়সা খরচ করতে করতে এক পর্যায়ে তার কাছে টাকা পয়সা নাই, এমনকি এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে স্ত্রীকে নিয়ে খাওয়ানোর মতো টাকাও তার কাছে নাই। অভাবের সংসারে কয়েকদিন না খেয়ে স্ত্রী আর তার সঙ্গে সংসার করতে চায় না। এমন অবস্থায় অনেক লম্বা ঘটনা, সর্বশেষ স্বামীর কাছ থেকে তালাক নিয়ে স্ত্রী চলে গেলেন। অন্য এক দেশের এক বাদশা কোটিপতি, সে আবার বিবাহের জন্য প্রস্তাব দিলেন, বিবাহতে রাজি হয়ে গেলেন। বিবাহ করার পর
কয়েকটা দিন যেতে না যেতে দ্বিতীয় স্বামীর বাসায় নতুন স্ত্রী নিয়ে সকালবেলা নাস্তা করতে বসছেন। ইন দ্য মিন টাইম ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক এসে বলে, মা, বাসায় কেউ আসো নাকি? কয়েকটা দিন না খাওয়া, যদি পারো আমার একটু সকালের নাস্তার জন্য কিছু খাবার দাও। দ্বিতীয় স্বামী কোটিপতি বাদশাহ, প্রথম বাদশার মতো তার ধমক দেয় নাই, প্রথম বাদশার মতো, প্রথম কোটিপতির মতো তার গলা ধাক্কা দিয়ে বাহির করে দেয় নাই, বরং তার সামনে যে খাবার ছিল খাবারটা স্ত্রীর হাতে উঠে দিয়ে বলল, যাও, ভিক্ষুক আমার দরজায় আসছে, কয়েকদিন না খাওয়া, আমরা তো একটু পরে আবার রান্না করে খাইতে পারবো, অথবা দুপুর বেলা রান্না করে খাইতে পারবো, এখন দোকান থেকে একটু খাবার না হয় খাইতে পারবো। ভিক্ষুক তো কয়েকদিন না খাওয়া, আমাদের খাবারটা তার দেশে যদি খেয়ে খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। স্ত্রী স্বামীর কথা মতো খাবার নিয়ে দরজার সামনে যে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ঘরের ভিতর থেকে স্বামী আসলো, মাথায় পানি দিল, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলো। স্বামী প্রশ্ন করল, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, কেন তুমি অসুস্থ হয়ে গেলে, কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে? স্ত্রী বলতে, স্বামী, দরজার সামনে যে ভিক্ষুক দাঁড়িয়ে আছে উনি সাধারণ কোন ভিক্ষুক না, এখান থেকে কয়েক যুগ আগে আমার দরজার সামনে একজন ভিক্ষুক আসছিল, তখন আমার স্বামী ছিল কোটিপতি। আমার এই ভিক্ষুকের খাবার না দেওয়ার কারণে, ওই ভিক্ষুকের গলা ধাক্কা দেওয়ার কারণে কয়েক বছর যেতে না যেতে আমার স্বামী, আমি তার কাছ থেকে তালাক নিয়ে চলে আসি, আর আপনার সঙ্গে বিবাহ হয়ে যায়। যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার হায়াত, সে আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আমার দরজার সামনে যে ভিক্ষুক দাঁড়িয়ে আছে তিনি আমার সেই কোটিপতি স্বামী। আমার এই স্বামীর রব্বুল আলামিন তার পথের ভিখারি বানাইয়া, পথের ভিক্ষুক বানিয়ে আজকে আমার দরজার সামনে আবার পাঠিয়ে দিয়েছে। ঘরের ভিতর থেকে স্বামী বলছে, আমার স্ত্রী, আমার দিকে তাকাইয়ে দেখো তো, আমার চিনতে পারো কিনা? স্ত্রী বলল, না, চিনতে তো পারে না। বলে, বিয়ের আগে কোনোদিন কি আবার দেখছো কিনা? বলে, না, বিয়ের আগে তো মনে হয় দেখি নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছো, স্বামী বলছে, তুমি যে আল্লাহর নামে কসম খেয়ে বলছো, আমিও সে আল্লাহর নামে কসম খেয়ে বলছি, কয়েক যুগ আগে তোমার দরজার সামনে যে ভিক্ষুক খাবারের জন্য দাঁড়িয়ে খাবার চেয়েছিল, আর তোমার স্বামী তারা গলা ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছিল, তাকিয়ে দেখো আমি তোমার সেই ভিক্ষুক, এখন তোমার স্বামী কোটিপতি। বলুন সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী আব্দুল উজ্জা নাম, ইসলাম গ্রহণ করার আগে সে তার চাচার বাসায় থাকতো, কারণ তারা গরিব মানুষ, বাবা মারা গেছে, মা তারা দিয়ে সংসারে খাওয়াইতে পারে না, চাচার সংসারে থাকে। হঠাৎ একদিন চাচার কাছে বলে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখির জামানার নবী, এই ব্যাপারে আপনার বিশ্বাস কতটুকু? চাচা বলল, ভাতিজি, আমার তো বিশ্বাস আছে, কিন্তু ঈমান আনতে পারবো না, কারণ বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচার সামনে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। চাচা বলল, ভাতিজা, তোমার ইসলাম গ্রহণ করার অপরাধে তোমার কি শাস্তি হতে পারে তুমি কি জানো? ভাতিজা বলল, না চাচা, আমি তো জানি না। বলে, এই মুহূর্তে তোমার যত অর্থ সম্পদ আছে সব কিছু আমার ফিরিয়ে দেওয়া লাগবে, কারণ সব কিছু আমি তোমার দিয়েছি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে সব সম্পদ চাচার কাছে দিয়ে দিলেন। চাচা বলল, ভাতিজা আব্দুল উজ্জা, শুধু অর্থ সম্পদ ফেরাই দিলে হবে না, তোমার গায়ের জামা গায়ে দেওয়া আছে ওটা আমার টাকা দিয়ে কিনা ফেরাই দাও। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে গায়ের থেকে জামা তুলে চাচার হাতে উঠাই দিলেন, চাচা জামা নিয়ে নাও। নিষ্ঠুর চাচা এবারে বলল, আব্দুল উজ্জা,
তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড়টাও আমার টাকা রেখে যায়, এখন আমার কাছে খুলে দিয়ে দাও। কিতাবের ভিতরে আসছে তখন আব্দুল উজ্জার বয়স ছিল 20 বছর। 20 বছরের তাগড়া যুবক সঙ্গে সঙ্গে গায়ের থেকে কাপড়টা খুলে চাচার হাতে উঠাইয়া দিয়া দৌড়ায় বাসার দিকে চলে গেলেন। মা তাকে দেখে আবার আব্দুল উজ্জা গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞেস করে, বাবা তোমার কেন এই অবস্থা, তোমার কি হয়েছে? আব্দুল উজ্জা বলে, বাবা ইসলাম গ্রহণ করার অপরাধে আমি আমার সব অর্থ সম্পদ হারিয়ে ফেলেছি, আমার গায়ের জামা হারিয়ে ফেলেছি, পরনো কাপড়টাও হারিয়ে ফেলেছি, কিন্তু মা আমি এখন ইসলাম আর ঈমান এখনো পর্যন্ত হারিয়ে ফেলে নাই। ইসলাম হারাই নাই, ঈমানও হারাই নাই, শুধুমাত্র অর্থ সম্পদ এমনকি গায়ের পোশাকগুলো হারিয়ে ফেলেছে। মা বললো, এখন কি করতে চাও? আব্দুল উজ্জা বলে, মা একটা কাপড় দাও, আমি কাপড়টা গায়ে জড়িয়ে মদিনায় চলে যাবো আমার নবীজির কাছে। আব্দুল উজ্জা মা একটা কাপড় দিলেন, ছড়া একটা কম্বল দিলেন, কম্বলটা কোন রকম গায়ে পেঁচাইলেন, নাগের থেকে দিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু সম্পূর্ণ ঢেকে দেন। দৌড়ায় চলে গেলেন মদিনায়। মসজিদে নববীতে বসে আছেন রাসূলের অপেক্ষায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতের ভিতর থেকে মসজিদে নববীতে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখে একজন যুবক, 20 বছরের যুবক, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গায়ে কোনো কাপড় নাই, পরনে একটা কম্বল, তবু এদিকে ওইদিকে ছেঁড়া ফাটা, হাঁটুটা বের হয়ে আছে। জিজ্ঞেস করলো, নাম কি? বলে আব্দুল উজ্জা। আসলো কোথা থেকে? মক্কা থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার সব সম্পদ, আমার চাচা সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের জামা আর পরানো প্যান্ট, আমার পরানো কাপড়টাও আমার চাচা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলল, তোমরা আব্দুল উজ্জাকে কুরআনুল কারীম শিক্ষা দাও। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম রাখলাম আব্দুল্লাহ জুল বাজাদাই। আব্দুল উজ্জা তোমার নাম আর থাকবে না। কুরআনুল কারীম শিখলেন। মসজিদে নববীতে অনেক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সাহাবাদেরকে ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারে না। আশপাশে যে সমস্ত প্রতিবেশী আছে তাদেরও ডিস্টার্ব হয়। তারা বিশ্বাস দিলেন, রাসূলুল্লাহ, এই যে আব্দুল্লাহ একজন সাহাবী, ছোট একজন যুবক সাহাবী, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো ঘুমাইতে পারি না, আমরা তো কিতাব পড়তে পারি না, ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, আব্দুল্লাহ বিন বাজাদাইনের ব্যাপারে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, কারণ তোমরা তোমাদের জন্মসূত্র ইসলাম পেয়েছো, ঈমান পেয়েছো। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে রক্ত সম্পদ ত্যাগ করতে হয় নাই, পিতামাতা ত্যাগ করতে হয় নাই, গায়ের পোশাক ত্যাগ করতে হয় নাই, কিন্তু আমার আব্দুল্লাহ বিন বাজাদাইন ইসলাম গ্রহণ করার অপরাধে অর্থ সম্পদ সব কিছু হারিয়ে ফেলেছে, এমনকি গায়ের কাপড়টা, পরানো কাপড়টাও উলঙ্গ হয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে। এই জন্য তার ব্যাপারে কোনো আপোষ নাই, কেউ নালিশ করতে পারবে না। হঠাৎ তাবুকের যুদ্ধর দামামা বেজে উঠল। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলল, রে সাহাবারা, এই যুদ্ধে অনেক সম্পদ দরকার, তোমরা যে যা পারো কিছু সম্পদ দিয়ে সাহায্য করো। এবং 30,000 সাহাবাদের প্রস্তুত করলেন এই যুদ্ধের জন্য। ওইদিকে কাফেরদের সংখ্যা আছে 2 লক্ষ, কাফেরের সংখ্যা 2 লক্ষ, আর রাসূল সাহাবাদের নিয়ে এসেছে মাত্র 30,000। আল্লাহ রাসূল স্বয়ং এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। এখন সাহাবারা সাহায্য করার জন্য আসছেন, অর্থ সম্পদ যে যার মতো নিয়ে আসতেছেন। তৎকালীন যুগের মা বোন যারা ছিল
নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের চুড়ি, পায়ের নুপুর, যার কাছে যা ছিল সব রাসূলের কদম মোবারকের সামনে এসে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল সব কিছু আমি ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল সব কিছু দান করে দিলাম। একজন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দান করার মতো কোনো সম্পদ তো আমার কাছে নাই। আমার কয়েক মাসের ছোট্ট একটা ছেলে সন্তান আছে, আমি আমার ছেলে সন্তানকে আপনার কাছে যুদ্ধের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই শিশু সন্তানকে আপনি কাছে কাছে রাখবেন। যখন আপনার দেখি কাফেররা তীর মারবে, অস্ত্র দিয়ে আঘাত করবে, আপনি আমার এই শিশু সন্তানকে ঢাল স্বরূপ সামনে ব্যবহার করবেন। আমার সন্তানের গায়ে আঘাত লাগুক, আমার সন্তানের গায়ে তীর লাগুক, আমার সন্তানের গায়ে অস্ত্র লাগুক, আমার সন্তান শাহাদাত বরণ করুক, তবু আপনার গায়ে যেন কোনো আঘাত না লাগে, এই জন্য আমি অর্থ সম্পদ দিতে পারলাম না, আমার কোলের শিশু সন্তানকে আমি আপনার জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি মত মানসিকতা দেখছিল। আল্লাহ রাসূল বলল, আমার সাহাবারা সবাই তো সব কিছু দান করছে, আমি তোমার আবু বকরকে দেখি না, আমার আবু বকর কোথায়? একটা খুবির আড়াল থেকে আবু বকর মাথা বাইর করে দিয়ে আল্লাহ রাসূলের সামনে আসলেন, মুখটা মলিন করে, মাথা নিচু করে, হাতে ছোট্ট একটা পোটলার ভিতরে কয়েকটা টুকরা দিরহাম আর কয়েক কেজি গম আর জবের আটা দিয়ে রাসূলের কদম মোবারকের সামনে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকাইয়া দেখে আবু বকরের চোখের পানি জারি মোবারক ভিজে ভিজে পড়ে, মুখটা কালো হয়ে আছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। সাহাবাদেরকে ডেকে বলল, আমার সাহাবারা, তোমরা যে যা দান করছো সব দানের থেকে রব্বুল আলামিনের কাছে আবু বকরের দান বেশি পছন্দনীয় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন বেশি পছন্দ হয়ে গেছে, তোমাদের সকলের দান যদি মেজাজের এক পাল্লায় রাখা হয়, দাড়ি পাল্লার এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লা দিয়ে আবু বকরের কয়েক টুকরা দিরহাম আর কয়েক কেজি গম আর জবের আটা রাখা হয়, আল্লাহর কসম আবু বকরের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন ওমর, উসমান, আলী সহ সাহাবাদের মনের ভিতরে একটা কৌতূহল জাগলো যে আমরা এত দান করলাম, কোটি কোটি টাকা দিলাম, অর্থ সম্পদ দিলাম, দিরহাম দিলাম, আমাদের দানের থেকে আবু বকরের ছোট্ট পুটলা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওমর, তুমি কয় টাকা দান করছো, বাসায় কয় টাকা রেখে আসছো? ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ সম্পদ থেকে আমি অর্ধেক আপনার রাস্তায় দান করলাম, অর্ধেক বাসায় রেখে আসলাম। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ রেখে আসলাম, 2 ভাগ দান করলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 ভাগের 1 ভাগ রেখে আসলাম, 3 ভাগ দান করলাম। এমন ভাবে সব সাহাবারা তারা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু দান করলাম, এতটুকু বাসায় রেখে আসলাম। মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 2টা স্বর্ণ গহনা ছিল, 1টা দান করলাম, 1টা রাখলাম। কেউ বলে 3টা গহনা ছিল, 2টা দান করলাম, 1টা রাখলাম। কেউ বলে 5টা গহনা ছিল, 4টা দান করলাম, 1টা ব্যবহার করার জন্য রাখলাম। আবু বকরের কাছে প্রশ্ন করো, আবু বকর, তুমি কতটুকু দান করছো আর কতটুকু বাসায় রেখে আসছো? চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসায় যাবতীয় সব সম্পদ আমি আপনার কদম মোবারকে ফেলে দিলাম। আমার ঘরের ভিতরে আল্লাহ আর আপনি রাসূল, এই 2 জন ছাড়া অন্য কিছু আমি রেখে আসি নাই। এখন সাহাবা অবাক হয়ে গেছেন, এই জন্য তো আবু বকরের দান আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে। হঠাৎ আব্দুল্লাহ বিন মাসউদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব সম্পদ হারিয়ে ফেলেছি, পুরানো পোশাক আমি হারিয়ে ফেলেছি, দান করার মতো কিছু নাই, আমার জন্য আপনি দোয়া করুন, আমি যদি তাবুকের যুদ্ধে যে শাহাদাত বরণ করতে পারি, আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার জীবনটা আপনার জন্য দান করে দিতে পারি। আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আব্দুল্লাহ বিন মাসউদ, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের একটা বাকল নিয়ে আসলেন।
আব্দুল্লাহ বিন বাদদাইনের হাতে বেঁধে দিলেন। আল্লাহ রাসূল আর বললেন, আব্দুল্লাহ, তোমার জন্য তোমার রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তামান্না ছিল আমি শাহাদাত বরণ করবো, আমি শহীদ হবো, আপনারা কি দোয়া করলেন আমার জন্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ, তুমি যদি জ্বর অবস্থায় বিছানায় পড়ে মরে যাও, তবুও রব্বুল আলামিন তোমার শাহাদাতের তামান্না, তোমার শাহাদাতের মওত হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেবে। যুদ্ধের পর হঠাৎ একদিন জ্বর আক্রান্ত হয়ে কয়েকদিন অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ বিন বাদদাইন মৃত্যুবরণ করলেন। রাতের আধারে রাসূলের কাছে খবর আসলো, আল্লাহ রাসূল কবর করলেন, কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন। আর একজন ব্যক্তি হাতে একটা বাতি নিয়ে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। দুইজন ব্যক্তি আব্দুল্লাহ বিন বাদদাইনের লাশ কাঁধে করে নিয়ে আসছেন কবরের সামনে। কবরের ভিতরে যে দাঁড়িয়ে আছেন, কবরের মধ্যে যেই ব্যক্তি দাঁড়ানো, তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি বাতি নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে আছে, তিনি হলেন বেলাল, আমাদের প্রথম মুয়াজ্জিন বেলাল। আর যে দুইজন ব্যক্তি আব্দুল্লাহ বিন বাদদাইনের লাশ বহন করে নিয়ে আসছেন, সেই দুইজন ব্যক্তি হলো আবু বকর এবং ওমর। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেইখানে দাঁড়ানো ছিল। উনি বলল, আফসোস করে আজকের এই জায়গায়, আব্দুল্লাহর জায়গায় আমার লাশ হতো, আমি যদি মৃত্যুবরণ করতাম তাহলে কতই না ভালো হতো আমার জন্য। কারণ রাসূল নিজে হাতে আমার দাফন করবে, আমার কবর খুঁড়বে, আমার দাফন করবে, সাহাবারা আমার কাঁধে করে নিয়ে আসবে। দাফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে বলছে, রব্বুল আলামিন, আজকে এই মুহূর্তে পর্যন্ত আমি রাসূল আমার আব্দুল্লাহর করে রাজি আর খুশি আর সন্তুষ্ট আছি। রব্বুল আলামিন আমার আব্দুল্লাহকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে বলতেছিলাম, শুধুমাত্র যুদ্ধের কথা শুনে সাহাবারা এত কিছু দান করলো। রব্বুল আলামিন আগে যে কথা বললাম, মুহূর্তের ভিতরে আমিরকে ফকির বানাইতে পারে আর ফকিরকে আমির বানাইতে পারে। এই জন্য আমাদের সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর জন্য কিছু দান করা। যদি কোনো মা বোন চায় যে আমার স্বামী দীর্ঘদিন বেঁচে থাকুক, আল্লাহ আমার স্বামীর হায়াত বিরুদ্ধ করে দেয়, তাহলে ওই স্ত্রী যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। কিতাবের ভিতরে আসছে, দান একমাত্র মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে, দান ছাড়া অন্য কোনো আমল মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে না। যদি কোনো স্বামী চায় যে আমার স্ত্রীকে আল্লাহ হায়াত বিরুদ্ধ করে দেয়, ওই স্বামী যেন গোপনে আল্লাহ রাস্তায় কিছু দান করে, এই দান রব্বুল আলামিন তার স্ত্রীকে হায়াত বিরুদ্ধ করে দেবে। আর স্বামী আর স্ত্রী একত্রিত করে যদি চায় যে আমরা অনেক দিন আল্লাহ আমাদের হায়াত দেখ, আমরা অনেক যুগ পর্যন্ত বেঁচে থাকি, অনেক বছর পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখো, তাহলে তারা যেন তাদের সবচেয়ে মূল্যবান জিনিস, পছন্দের জিনিস বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করে। যদি কোনো মা বোন চায় যে আমার স্বামী দীর্ঘদিন বেঁচে থাকুক, আল্লাহ আমার স্বামীর হায়াত বিরুদ্ধ করে দেয়, তাহলে ওই স্ত্রী যেন গোপনে গোপনে আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে। কিতাবের ভিতরে আসছে, দান একমাত্র মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে, দান ছাড়া অন্য কোনো আমল মানুষের হায়াত বিরুদ্ধ করতে পারে না। যদি কোনো স্বামী চায় যে আমার স্ত্রীকে আল্লাহ হায়াত বিরুদ্ধ করে দেয়, ওই স্বামী যেন গোপনে আল্লাহ রাস্তায় কিছু দান করে, এই দান রব্বুল আলামিন তার স্ত্রীকে হায়াত বিরুদ্ধ করে দেবে। আর স্বামী আর স্ত্রী একত্রিত করে যদি চায় যে আমরা অনেক দিন আল্লাহ আমাদের হায়াত দেখ, আমরা অনেক যুগ পর্যন্ত বেঁচে থাকি, অনেক বছর পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখো, তাহলে তারা যেন তাদের সবচেয়ে মূল্যবান জিনিস, পছন্দের জিনিস বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করে।